আজকের প্রশ্নোত্তর পর্ব এখন আরম্ভ করা হোক। একবার সবাই প্রেম সে বলো। এখন মাইক দেবে না, আমি যাকে বলবো তাকে দেবে, কোনো হড়বড়ি করবে না, ঠিক আছে? হ্যাঁ, কে কে প্রশ্ন করতে চায় আগে হাত তুলো। এদিকে সামনে যে মাতাজি বসে আছে ওনাকে দাও। মাইক চালু করে দাও। তোমাদের মাইক বলার জন্য এখানে হ্যাঁ মাতাজি। মহারাজ, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। ধন্যবাদ। প্রণাম। আমি বাগুইহাটি থেকে এসেছি। আমি আগে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খেতাম। তো আপনার এক পাঠে শুনেছি যে গুরু দীক্ষা না হলে ভোগ লাগানো যায় না। আমি এমনি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত মালাও জপ করি, কিন্তু যবে থেকে আপনার মুখে শুনেছি আমি অন্ন ভোগ লাগানো বন্ধ করে দিয়েছি। আমার করণীয় কি? আপনার নাম কি? শ্রাবণী ঘোষ। ওনার জন্য একবার জোরদার তালি। এত সাহস করে প্রশ্ন করেছেন। প্রথম তো হলো গোবিন্দকে যে আপনি ভোগ দেবেন, তা ভোগ দেওয়ার একটা অধিকার হয়। অন্ন ভোগ দিতে গেলে তার অধিকার প্রাপ্ত করতে হয়, আর সেই অধিকার একমাত্র গুরুদেব দ্বারাই প্রদত্ত হয়। গুরু যতক্ষণ পর্যন্ত আদেশ দেবেন না ততক্ষণ পর্যন্ত শ্রী বিগ্রহকে অন্ন ভোগ দেওয়ার অধিকার হয় না। যেরকম ব্রাহ্মণের যদি উপনয়ন সংস্কার না হয়, ব্রাহ্মণের যদি শিখাসূত্র না হয়, গায়ত্রী দীক্ষা না হয়, তাহলে সেই ব্রাহ্মণ কোনো যজন যাজন, কোনো পাণ্ডিত্য পৌরোহিত্য কর্ম করতে পারে না। কেন? তার দ্বিজাতীয় সংস্কার হয়নি। তদ্রূপ যতক্ষণ পর্যন্ত কোনো সাধারণ জীবের দীক্ষা হয় না ততক্ষণ পর্যন্ত শ্রী বিগ্রহকে অন্ন ইত্যাদি অর্পণ করারও তার অধিকার নেই। আপনি অন্ন অর্পণ করবেন কি করে, তার বিধি আপনি কি করে জানলেন, তার মন্ত্র কি করে জানলেন, তার আচমন ইত্যাদি পদ্ধতি কি করে জানলেন? এগুলো গুরু কৃপা ছাড়া বা গুরুর আদেশ ছাড়া সম্ভবই নয়। তো যতক্ষণ পর্যন্ত আপনার দীক্ষা হবে না, গুরুদেব আদেশ করবেন না, সেই বিধি বিধান আপনাকে বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা অর্পিত সেই ভোগ ভগবান গ্রহণ করবেন না। তার জন্য আপনার জন্য করণীয় হলো আগে আপনি দীক্ষা গ্রহণ করুন। কোনো সদ্গুরুর কাছে গিয়ে আপনি দীক্ষা গ্রহণ করুন। কোনো বৈষ্ণবের কাছে গিয়ে, যিনি নিরামিষভোজী, যিনি রাধা গোবিন্দের সেবা করেন, যিনি শাস্ত্রীয় পরম্পরা, আচার্য পরম্পরা নিয়ে রয়েছেন, এমন সদ্গুরুর কাছে আপনি দীক্ষা গ্রহণ করুন। আর গুরুদেবের আদেশ প্রাপ্ত করে আপনি গোবিন্দকে নিবেদন করে ভোগ গ্রহণ করুন। ঠিক আছে? ঠিক। আর কেউ? এদিকে একজন আছেন, জিজ্ঞাসা করবেন। নমস্কার, মহারাজের কাছে কোটি কোটি দণ্ডবতের প্রণাম। ধন্যবাদ। আমি নরেশ চন্দ্র দাস বাটানগর থেকে কথা বলছি। মুখের কাছে মাইকটা রাখুন। হ্যাঁ, নরেশ চন্দ্র দাস, বাটানগর। বাটানগর, বলুন। মহারাজ, আপনি যে বললেন না পঞ্চগব্য, এই পঞ্চগব্য কি কি দিয়ে তৈরি করে হয়, একটু কাইন্ডলি যদি বলেন খুব উপকার হয়। পঞ্চগব্য খুব মন দিয়ে শুনবে। আমি পাঠে অনেকবার বলেছি পঞ্চগব্য কি কি। গাভী থেকে, গোমাতা থেকে যেই 5টি জিনিস নিঃসৃত হয়, বেরোয়, যেরকম গোদুগ্ধ, গোদধি, গোঘৃত, গোময় মানে গোবর, আর গোমূত্র, এই 5টি হলো পঞ্চগব্য। ঠিক আছে? বলো। হ্যাঁ, নেক্সট। আর কে হাত তুলো? একজন এই মাতাজিকে। মহারাজ জি, আপনার চরণে কোটি কোটি প্রণাম। ধন্যবাদ। প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের
মানে নিজের আত্মীয়। আমি তো বৈষ্ণব মতে আমার মানে আকাঙ্ক্ষী দীক্ষা আশ্রয় দীক্ষা হয়ে গেছে, কিন্তু আমাদের পথপ্রদর্শক গুরু আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ভোগ লাগাতে, অন্নভোগ। প্রত্যেক দিনই আমরা অন্নভোগ লাগাই। কিন্তু আমাদের যে পাড়ার আত্মীয় স্বজন যখন মারা যান, তখন আমি কি করে মানে আমাদের প্রভুর নির্দেশ অনুযায়ী মানে আরতি, মানে ব্রহ্ম মুহূর্তে যে আরতি আমাদের হয়, মানে 4:30 আরতি বা মঙ্গলা আরতি। মঙ্গল আরতি সবকিছু করি, ভোগ লাগানোও করি। কিন্তু আমার নিজের কেউ মানে আত্মীয়, যদি আমার মা বাবা শ্বশুর শাশুড়ি যদি মারা যায়, তখন আমার ক্ষেত্রে আমার কি করা কর্তব্য? আপনার নাম কি? নমিতা সরদার, জামালপাড়া। জামালপাড়া। দেখুন, গৃহের মধ্যে যখন কেউ মারা যায় তখন সেখানে অশৌচ হয়, হ্যাঁ, তাই তো? অশৌচ অবস্থায় শ্রী বিগ্রহ থাকলে সেবা করতে নেই, একদম স্পষ্ট শাস্ত্রের মধ্যে নিষেধ আছে। সে সময় অন্য কোনো বাইরের কোনো বৈষ্ণবকে দিয়ে বা কোনো ব্রাহ্মণকে দিয়ে সেবা করানো উচিত। সে সময় নিজে সেবা করতে নেই। অশৌচ যতদিন আছে, ঘাটের কাজ ইত্যাদি যতদিন পর্যন্ত পেরোলো না, দশগাত্র ইত্যাদি হয়নি, 13 দিন পর্যন্ত সেবা করিতে নেই, এটা মনে রাখবেন। আর যদি পাড়ার কেউ মানে আমাদের জ্ঞাতি, দেখো, জ্ঞাতি যদি অনেক ক্লোজ হয় তখন সেখানেও মিনিমাম আপনাকে ত্রিরাত্র মানতে হয়। কতটা? ত্রিরাত্র মানতে হয়। কিন্তু যদি দূরের হয়, খুব মন দিয়ে শুনবে, 3 পুরুষের যদি বাইরে চলে যায়, তখন সেখানে যদি বৈষ্ণব দীক্ষা গ্রহণ করে রয়েছেন, ভগবত সেবা ইত্যাদিতে কোনো বাধা নেই, তখন আপনি সেবা করতে পারবেন। কিন্তু 3 পুরুষের মধ্যে আছে, তাহলে সেখানে আপনাকে মানতেই হবে। বাবু আর একটা প্রশ্ন আছে আমার, খুব মন দিয়ে শুনবে। আমাদের অশৌচ 3 পুরুষের মধ্যে মানতেই হয়, আর 5 পুরুষের মধ্যে যারা থাকে তারা জ্ঞাতির মধ্যে আছে। 5 পুরুষের উপরে যদি হয়ে যায়, তাহলে সেখানে অশৌচ ইত্যাদি এগুলো কিছু মানতে নেই। তখন খালি শুনলে স্নান করে নিতে হয়। কি করতে হয়? স্নান করবে। 5 পুরুষের উপরে হলে তখন স্নান করে নেবে। কিন্তু 5 পুরুষের মধ্যে যদি হয়, তখন সেখানে আপনাকে ত্রিরাত্র মানতেই হবে। 3 পুরুষের মধ্যে হলে তখন আপনাকে দশরাত্র মানতে হবে। ঠিক আছে? বাবু আর একটা প্রশ্ন, একজন একটি প্রশ্ন করো। হ্যাঁ, চলো করে নাও, করে নাও। বাবু আমি রোজ তো ভোগ লাগাই, আমি অন্য সবাই পাড়ার লোকের জন্য আমি দিয়ে আসি প্রসাদ। আচ্ছা। তো অনেক সময় পাড়ার লোক আশা করে থাকে আমি ভালো ভালো জিনিস দিই, কিন্তু সব সময় হয়ে ওঠে না, করার সময় হয় না। আচ্ছা। যেহেতু আমি 7টার সময় বেরিয়ে যাই স্কুলে, হ্যাঁ, একটু ছোটখাটো চাকরি করি আমি, হ্যাঁ, তো সব সময় ভালো ভোগ লাগানো হয় না আর কি। ভালো ইচ্ছা হয় যে ভগবানকে ভালো ভালো কিছু দিই, কিন্তু সব সময় হয়ে ওঠে না। কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওরা প্রসাদ পায় কিন্তু সন্তুষ্ট হয় না, রেখে দেয়। যেমনি এখন আমি আপনার ভগবত পাঠ শুনতে আসছি, সেই প্রসাদ সেইভাবে 3 দিন ধরে আজকে লক্ষ্য করেছি আমি যে সেই প্রসাদ ভালো মতো হয়নি আর কি, অল্প কিছু দুরকম করেছি, তো সেই প্রসাদ সেইভাবে পড়ে আছে। কিন্তু মানে আমি বুঝতে যখন পেরেছি, হ্যাঁ, আপনি যদি ভালো প্রসাদ বানালেন, মটর পনির বানালেন, সবাই একদম চপচপ করে খাচ্ছে, আলু সিদ্ধ বানালে ঠিক মতন খাচ্ছে না। হরে কৃষ্ণ। তার মানে সেগুলো প্রসাদের আকাঙ্ক্ষী ভক্ত নয়, এগুলো লোভী ভক্ত। তাহলে প্রভু আমার যদি রুচি থাকে, আমি কি রাত্রে গিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারি? নিশ্চয়ই গ্রহণ করতে পারবে। শুষ্কম পরিয়ুষতম নিতম, ভগবানের প্রসাদ যেরকমই হোক সেটাই গ্রহণযোগ্য। ভগবানকে রোজ মটর পনির দিতে হয় না, কোনোদিন ভগবানকে ডাল আলু সিদ্ধ দেওয়া উচিত। ভগবানেরও পেট ডিস্টার্ব হয়ে যাবে। প্রেম সে বলো। রাধে। ভগবান